পরিষ্কারভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের 16 বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। আমরা নির্বাচন কমিশনকে, সরকারকে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন, জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না। দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে প্রেস কভারেজ বিভিন্নভাবে জাতে তোলার চেষ্টা করা হচ্ছে। তার পরবর্তী সময় আমরা অক্টোবর পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি। একটা সেটেল ইস্যু ছিল, ওই যে বলে শুনেন যে আপনার যে দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায়, আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না, আবার সবাই মিলেও যদি এগিয়ে যায়, আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না। তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে, তরুণদের সাথে প্রতারণা করেছে, তাদের আন্দোলনেই তার পতন হবে এবং তাই হয়েছে। 2018 সালে আপনারা দেখেছেন 10 এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে। ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্মম মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস, যে আপনার এই 2024 সালেও এই 14 জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন, আবার অপমানিত করলেন, সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এবং এই যে আবু সাইদের আজকে বিরচিত মৃত্যু, অনেকেই মৃত্যুবরণ করেছে, আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি, কিছু কিছু ঘটনা সিম্বলিক আইকনিক থাকে। 90-এর আন্দোলনে নূর হোসেনের কথা, কেউ বলেছে সে ভবগুণে ছিল, কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী, অন্যরা দাবি করেছিল তাদের কর্মী। সে যাই হোক না কেন, নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু 90 পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করে নাই। নূর হোসেন চত্বরে ফুল দিতে যায়, নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নাই। তো আজকে আমি সময় টিভিতে আবু সাইদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি, কবেকার ডেটটা দেখি কিন্তু সময় টিভির পেজে দেখেছি, যে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় নাই। যেই আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, একটা রেজিমের পতন হয়ে গেল, সেই আবু সাইদের পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে, তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের নেতা, আমরা নেতা ছিলাম কিন্তু আমরা তো সরকারে নাই, দায়িত্ব সরকারের, কেন আজকে তাদের কণ্ঠে এই আক্ষেপ থাকবে? পরিষ্কারভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে নাই তারা মুক্তিযোদ্ধা, ভুয়া ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়। এটা আমাদের জন্য লজ্জাজনক। আজকে এই জুলাই যোদ্ধা নামে, জুলাইয়ের নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না, পত্রপত্রিকা তো দেখলাম, এই আপনার ছিনতাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকা আসে, কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকা আছে। এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে? এই তালিকা যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এই তালিকা করার মধ্যে দিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে, জুলাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে, এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করব তাদেরকেও বিচারের মুখোমুখি করব। ভুয়া ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, এটা আমাদের জন্য লজ্জাজনক। আজকে এই জুলাই যোদ্ধা নামে, জুলাইয়ের নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না, পত্রপত্রিকা তো দেখলাম, এই আপনার ছিনতাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকা আসে, কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না
তার নাম এই তালিকায় আছে। এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে? আমরা পরিষ্কারভাবেই বলেছি, এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না। পরিষ্কারভাবে বলছে, আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে নাই তারা মুক্তিযোদ্ধা। উপদেষ্টা হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই প্রশ্নে আমরা ছাড় দেব না। এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা ট্রমা কাজ করে। আপনারা দেখেছেন গতকালকে এখানে আমি একজন রিপোর্টারকে, মিথিলা আপাকে দেখতে পাচ্ছি চ্যানেল আইয়ের, তো তারা দেখেছে 2018 সালে, এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে তো থাকতে পারেন, সরি একজন নাম মেনশন করলাম, যে 2018 সালে গতকালকে যে 30শে জুন ছিল, সেই 30শে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মমভাবে হিংস্র জন্তুর মতো হামলে পড়েছিল। শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি। সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই নাই। সকলের এই প্রতিবাদ সেই সময় এই আন্দোলনকে আরেকটা গতি দিয়েছিল, যার ফলে 2 জুলাই আবার আমরা সেই পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু পৈশাচিক এবং বর্বর শাসকরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। পরিষ্কারভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের 16 বছরের লুটপাট, গুম, খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। আমরা নির্বাচন কমিশনকে, সরকারকে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব, এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না।